আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বক্সা পোর্টে উঠব। তো বক্সার দুর্গ, বিখ্যাত সেই বক্সার দুর্গ, যেটা বক্সা পোর্ট নামে পরিচিত। এবং একটা সময় এখানে ইংরেজদের আমলে যে জেলখানাটা ছিল, যেখানে কয়েদিদের রাখা হতো, অনেক বিখ্যাত কয়েদি আমরা জানি, বাংলার ইতিহাসে আমরা এই বক্সা পোর্ট সম্পর্কে জানতে পারি। দেখতে পাচ্ছেন এই বক্সার দুর্গ, এবং তারও উপরে অনেকটা পাহাড়, এবং এই পাহাড়ের এই গাছপালা, এই সুন্দর ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পাহাড়ের মাঝখানে, এই বক্সার দুর্গের ঠিক মাঝখানে এই জায়গাটা অনেকটা সমতল এবং একটা মাঠ। এখানে 15ই আগস্টে বিভিন্ন কার্যক্রম হয়। এর আগে 2015 সালে যখন এসেছিলাম তখন দেখছিলাম যে এখানে অনেকগুলো বাচ্চা তারা ফুটবল খেলছিল, এবং অনেক মানুষ দূর দূরান্তে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে নিশ্চয়ই জঙ্গলের মাঝ দিয়ে পথ আছে, সেখানে ঘরবাড়ি আছে, সেখানে অল্প সংখ্যক, কিছু সংখ্যক মানুষ কঠিন জীবনযাত্রার মধ্যে তারা বসবাস করেন, তারা সেভাবে অভ্যস্ত। তো যাই হোক, আমরা এখন বক্সার পোর্টের দিকে ঢোকার চেষ্টা করছি। এই হচ্ছে গেট, গেট পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বক্সার দুর্গে। এখানে কোনো সিঁড়ি নেই, এই পাথর বেয়েই আমাদেরকে উঠতে হবে। তো আমরা এটা উঠছি, ওঠার চেষ্টা করছি। এখানে একটা রবীন্দ্রনাথের কবিগুরুর লাইন অনেকগুলো লেখা উঠে গেছে। তো যাই হোক, এই বক্সা পোর্টের সেই রাস্তা, এই পাথুরের রাস্তা বরাবর আমরা উঠছি। আর সঙ্গে অপূর্ব সুন্দর এই পাহাড়, এই মাঠ, জনকোলাহলের বাইরে, পরিচিত চেনা জগতের বাইরে একটা অন্য ছবি। একেবারে নিস্তব্ধ চারিদিক, উঁচু উঁচু পাহাড়, অনেকটা উঁচু। এবং এই বক্সার দুর্গ, এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠব। আমরা এগিয়ে যাব জেলখানার দিকে। এই গেট, পুরনো সব পাথরের তৈরি, কোনো ইট নেই এখানে। এবং এই হচ্ছে সেই বক্সার জেলখানা, দেখাই যাচ্ছে আজকে কয়েদি শূন্য। খুব স্বাভাবিক, ঐতিহাসিক জেলখানা, এবং এটা গোটাটা জুড়েই এই জেলখানা। এই ঘরগুলো দেখানোর চেষ্টা করব, একেবারে ফাঁকা। কিন্তু আজকের থেকে 100 বছর আগে কিংবা তারও আগে একটা সময় ছিল যখন এখানে কয়েদিতে ঠাসা ছিল এই সেলগুলো, প্রত্যেকটা সেল। আজকে তো এই পাহাড়ের গায়ে জেলখানা, ক্লাস 11-এ একটা গল্প আছে, মেঘের গায়ে জেলখানা, সেটা পড়েছিলাম, ক্লাসে পড়াতে হয়েছিল। তো সেই মেঘের গায়ে জেলখানার কিছুটা ছবি দেখতে পাচ্ছি। এক অদ্ভুত পরিবেশে জেলখানা, কয়েদিরা এখানে জনকোলাহলের বাইরে, শহরের বাইরে একটা নিস্তব্ধ পরিবেশে, আজকের থেকে 100 বছর আগে এই পরিবেশটা আরও কতটা নিস্তব্ধ হয়তো ছিল। তখন কয়েদিরা এখানে থাকতো, তাদের রাখা হতো। এগুলো পুরনো ঘর আগের। তো আমরা আরও ওই সাইডটাতে যখন যাব তখন দেখাবো আপনাদেরকে। আপাতত এখানেই শেষ করছি। তো খুব সুন্দর একটা পরিবেশ, সত্যিই একটা ভালো পরিবেশ। আপনারা আশা করি এখানে আসবেন, যারা ঘুরতে ভালোবাসেন, যারা শহরে জীবনে ক্লান্ত, যারা বাড়িতে কি বলবো, ফ্যামিলির সঙ্গে ঝগড়া করতে করতে ক্লান্ত,
অতিষ্ঠ একঘেয়ে জীবন থেকে কিছুটা মুক্তির স্বাদ পাবেন আপনারা, পাবেনই। আপনারা অবশ্যই একটা রাত থাকার পরিকল্পনা করে আসবেন। এখানে উপরে কিছুটা উপরে হেঁটে গেলে দুটো জায়গা আছে, তাসিগা, আর একটা জায়গা আছে ওই কি জানি নামটা, লেপচাখা। তো সেই লেপচাখায়ও থাকার জায়গা আছে এবং থাকা খাওয়ার ভালো ব্যবস্থা আছে খুব কম খরচে। তো শান্তি পাবেন এইটুকু বলা যায়, কারণ আমরা শান্তির খোঁজেই এসেছি। আমরা কোনো প্রফেশনাল ইউটিউবার নই, আমরা প্রফেশনাল ইউটিউবার নই। তো সুন্দর একটা বটগাছ সামনে দেখতে পাবো, একেবারে ছাতার মতো বিস্তার করে আছে। তো এইরকম অনেক কিছু, যারা আরও ভালো জানেন, প্রকৃতিকে ভালোবাসেন, তারা নিজেরাই আরও খুঁজে নিতে পারবেন এই প্রকৃতির এই অপার রহস্য। প্রকৃতি এখানে অকৃপণ, প্রকৃতি নিজেকে এখানে মেলে দিয়েছে। আপনারা আনন্দ খুঁজে নিন, শান্তি খুঁজে নিন। বউয়ের সঙ্গে ঝগড়া করতে করতে ক্লান্ত, দাদা অনুরোধ করব একটিবার আপনারা আসুন। খুব কম খরচে এমন এনার্জি নিয়ে যাবেন, বউ যদি মাথার উপর নৃত্য করে তবুও আপনি শান্ত মাথায় শুধু হাসবেন। তো যাই হোক, এটা বলছি তার কারণ এটাই, আমি নারী বিরোধী নই, এটা একটু মজা, একটু জোকস করলাম। কারণ বেশিরভাগ বিবাহিত পুরুষদের ওই অভিযোগটা জানি তো, শুনি তো, সেই জন্যই আর কি। ঠিক আছে, আপাতত রাখছি, ধন্যবাদ।